আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক শ্রোতা, পাবলিক ভিশন এই চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব বাংলাদেশের যত ধরনের দলিল আছে এই দলিলগুলোর পরিচিতি সম্পর্কে আমরা আলোচনা করব। অনেক ধরনের জমির দলিলের কথা শুনি, দলিলের নাম শুনি, কিন্তু কোন দলিল কিসের দলিল, কোন দলিলের কাজ কী এবং কোন দলিল কাকে বলে এই সম্পর্কে আমরা জানি না। দানপত্র দলিল কাকে বলে, সাবকবলা দলিল কাকে বলে, হেবা দলিল কাকে বলে, এই সম্পর্কে বিভিন্ন রকমের দলিল আছে। প্রায় 17টি দলিলের খোঁজ পাওয়া যায় আমাদের বাংলাদেশে, কোনো না কোনোভাবে 17টা দলিলের বিবরণ পাওয়া যায়। তো এই দলিলের বিবরণ সংজ্ঞাগুলো আপনাদেরকে আমি আজকে বলবো, যাতে করে আপনারা সহজে এখান থেকে বিষয়টি ভালোভাবে বুঝতে পারেন এবং বাস্তব জীবনে এগুলোকে কাজে লাগাতে পারেন। তো প্রিয় দর্শক, যারা আমাদের চ্যানেল নতুন আছেন এবং আমাদের এই ধারাবাহিক ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের সঙ্গে আমাকে রাখবেন। আর যদি ভিডিওগুলো ভালো না লেগে থাকে, দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এই 15টি দলিল সম্পর্কে আমি ধাপ ধাপ একটা একটা করে প্রত্যেকটা পরিচিতি সংজ্ঞাগুলো আলোচনা করব। আশা করি আপনারা বুঝতে পারবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আপনাদের উপকার আসবে। 1 নম্বর, দানপত্র দলিল। যে কোনো সম্প্রদায়, যে কোনো ব্যক্তি তার সম্পত্তি দান করতে পারেন। এই দানপত্র দলিলে শর্তবিহীন অবস্থায় সকল প্রকার ক্ষমতা প্রদানের দান করতে হবে। সত্য সম্বন্ধে দাতার কোনো প্রকার দাবি থাকলে দানপত্র শুদ্ধ হবে না। 2 নম্বর, উইল দলিল। হিন্দু সম্প্রদায়ের লোক তাদের নিজস্ব সম্পত্তি তাদের আত্মীয়দের মধ্যে যাকে ইচ্ছা উইল করতে পারেন। যিনি উইল করলেন তিনি জীব মানে একের অধিক উইল করতে পারেন, কিন্তু সর্বশেষ যে উইল করলেন কেবল ওটাই কার্যকর হবে। তারপর হেবা দলিল। মুসলিম সম্প্রদায়ের জন্য এই হেবা অর্থাৎ দানপত্র দলিল, এই দলিল কোনো কিছুর বিনিময়ে নয়, কেবলমাত্র সন্তুষ্ট হয়ে এইরূপ দান করা হয়। কিন্তু এই হেবা শর্তবিহীন অবস্থা দান, বিক্রয়, কর, রেহান ও রূপান্তর ইত্যাদি সকল ক্ষমতা প্রদানের দান বা হেবা করতে হবে। সত্য সম্বন্ধে দাতার কোনো রূপ দাবি থাকলে এই দান বা হেবা শুদ্ধ হবে না এবং তা যে কোনো সময় বাতিলযোগ্য। এইরূপ দানপত্রে দাতার কোনো স্বার্থ সংরক্ষিত থাকবে না। ওসিয়তনামা দলিল। কোনো ব্যক্তি তার সম্পত্তি কাউকে বা তার উত্তরাধিকারীদের মধ্যে ওসিয়তকারী ব্যক্তির উত্তরাধিকারীর মধ্যে সকলকে না দিয়ে যদি একজনকে বা কোনো তৃতীয় ব্যক্তিকে প্রদান করে থাকেন এবং ওসিয়তকারীর মৃত্যুর পর যদি তাহার উত্তরাধিকারীগণ দাবি উত্থাপন করেন, তাহলে যাকে সম্পত্তি ওসিয়ত করা হলো সেই ব্যক্তি উক্ত সম্পত্তির 1/3 পাবে এবং অবশিষ্ট 2/3 মালিক উত্তরাধিকারীদের মধ্যে সকলেই পাবেন। তারপর হচ্ছে সাবকবলা দলিল। কোনো ব্যক্তি তাহার সম্পত্তি অন্যের নিকট বিক্রয় করে যে দলিল সম্পাদন ও রেজিস্ট্রি করে দেন তাকে সাবকবলা বা বিক্রয় কবলা বা খরিদে কবলা বলা হয়। এই কবলা নির্ধারিত দলিল স্টাম্পে লেখার পর দলিলদাতা অর্থাৎ বিক্রেতা সাব রেজিস্ট্রার অফিসে উপস্থিত হয়ে দলিল সহি সম্পাদন করে গ্রহীতা অর্থাৎ খরিদ্দারের বরাবর রেজিস্ট্রি করে দিবেন। এই দলিল রেজিস্ট্রি হওয়ার সঙ্গে সঙ্গে দলিলের তফসিলে লিখিত অর্থাৎ বিকৃত ভূমির যাবতীয় সত্য দলিল দাতা হতে বিলুপ্ত হয়ে দলিল গ্রহীতাকে অর্থাৎ খরিদ্দারের উপর অর্পিত হলো। দলিলদাতা ময় ওয়ারিশক্রমে উক্ত জমি হতে সত্যবান হলেন। বয়নাপত্র দলিল। কোনো সম্পত্তি বিক্রয়ের জন্য ক্রেতা ও বিক্রেতার মধ্যে যে চুক্তি সম্পাদন করা হয় তাকে বয়নাপত্র বলে। বর্তমান বয়নার দলিল রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। বয়নাপত্রের মাধ্যমেও সত্য হস্তান্তরিত হতে পারে। যদি কোনো ব্যক্তি বয়নাপত্র মারফত জমির দখল বুঝিয়ে দিয়ে থাকেন এবং মূল্যের টাকা গ্রহণ করে থাকেন এবং বিশেষ কারণে দলিল সম্পাদন ও রেজিস্ট্রি করে দেন নাই বা দিতে পারেন নাই, যেহেতু দখল বুঝিয়ে দিয়েছেন এবং গ্রহীতা দখল বুঝিয়ে নিয়ে ভোগ দখল করেছেন, সেহেতু সম্পত্তি হস্তান্তর আইনের 53 ধারা মতে আংশিক বিক্রয় কার্যকারী হয়েছে, অতএব জমিতে খরিদ্দারের সত্ত্ব হয়েছে বলে গণ্য হবে। বন্টনামা দলিল। শরিকগণের মধ্যে সম্পত্তি
ক্রমে নিজ নিজ সাহাম প্রাপ্ত হয়ে উক্ত সাহামের বাবদ যে দলিল করতে হয় তাকে বন্টননামা দলিল বলে। একই সম্পত্তির মালিক একই বংশের লোককে সাধারণ শরিক বলা হয়। শরিক দুই প্রকার, যথা উত্তরাধিকার সূত্রে শরিক ও কোনো শরিক হতে খরিদ সূত্রে শরিক। ইংরেজিতে বলা হয় কো শেয়ারার বাই ইনহেরিটেন্স অ্যান্ড কো শেয়ারার বাই পারচেজ। বন্টননামা দলিল করবার সময় সকল শরিকগণ দলিলের পক্ষভুক্ত থেকে ও দস্তখত করে বন্টননামা দলিল করতে হবে। কোনো একজন শরিক বাদ থাকলে বন্টননামা শুদ্ধ হবে না। বন্টননামা দলিল রেজিস্টার করতে হবে, কিন্তু ঘরোয়াভাবে বন্টন করে সকল পক্ষগণ যদি বন্টননামা দলিল দস্তখত করে থাকেন তাহলে বন্টননামা কার্যকর হতে পারে। যদি শরিকগণ আপোষ মতে বন্টন করতে রাজি না হন তাহলে যে কোনো শরিক বন্টনের জন্য আদালতে নালিশ করতে পারেন। তারপরে বিষয় হচ্ছে এওয়াজ দলিল। যে কোনো সম্প্রদায়ের বা একই সম্প্রদায়ের বা একই বংশের কোনো ব্যক্তি যে কোনো ব্যক্তির সহিত তার লপ্ত বা সুবিধা মতো একের ভূমি একজনের ভূমি অপরকে দিতে পারেন, অর্থাৎ পরস্পর এওয়াজ পরিবর্তন করতে পারেন। এই দলিল অবশ্যই রেজিস্টার হতে হবে। এওয়াজ পরিবর্তনের দলিলে একটা ব্যাখ্যা দেওয়া হলো ক এর জমি ক্ষয়ের বাড়ির নিকট এবং ক্ষয়ের জমি কয়ের বাড়ির নিকট, উভয়ের জমি উভয় বেলুপ্ত, কাজে ক তার জমি খকে এবং তার জমি ককে দিয়ে উভয় একটি দলিল সম্পাদন করে রেজিস্টার করে নিল, একেই আওয়াজ পরিবর্তন দলিল বলে। এই দলিলের কেহ প্রিয়েমশন করতে পারে না। আরেকটা হচ্ছে হেবাবিল আওয়াজ। এই হেবাবিল আওয়াজ মুসলিম সম্প্রদায়ের একটি দানপত্র দলিল। এই দলিল দানও সন্তুষ্ট হয়ে করা হয় বটে, কিন্তু ইহা কোনো কিছুর বিনিময়ে হয়ে থাকে, যেমন পবিত্র কোরআন, জায়নামাজ, তসবিহ, মোহরানা, টাকা, এমনকি যে কোনো জিনিসের বিনিময়ে হতে পারে, যেমন আংটি ইত্যাদি। এই হেবাবিল আওয়াজ দলিল সম্পূর্ণ শর্তবিহীন অবস্থায় গ্রহীতা যাবতীয় হস্তান্তর ও রূপান্তর সকল প্রকার ক্ষমতা অধিকারী হবে এবং দাতার যাবতীয় সত্ত্ব গ্রহীতাকে অর্পিত হবে। দাতার স্বার্থে কোনো প্রকার সত্ত্ব দাতার জন্য সংরক্ষিত থাকলে দলিল শুদ্ধ হবে না। এই হেবাবিল আওয়াজ অবশ্যই রেজিস্টার হতে হবে। এই হেবাবিল আওয়াজ যদি টাকা বিনিময় হয় এবং ক্রমিক ওয়ারিশি সূত্রে আগে পরে 3 ধাপের পরের ব্যক্তিকে বা তৃতীয় ব্যক্তিকে হেবা করতে পারে। দখলনামা দলিল। বন্টনের মোকদ্দমা সত্য সাব্যস্ত পূর্বক খাস দখল, উৎপাত ও প্রিয়েমশন ইত্যাদির মোকদ্দমায় ডিক্রির পর আদালত হতে বন্টনের মোকদ্দমায় কমিশনার ও অন্যান্য মোকদ্দমায় আদালতের পদাধিক বা নায়েব নাজের যোগে ডিক্রির মর্মমতে দখলি পরওয়ানের ভিত্তিতে দখল গ্রহণ করিতে হয় এবং দখল দেওয়ার পর কমিশনার ও আদালতের পদাধিক বা নায়েব হাজির রিপোর্ট সহ উক্ত দখলি পরওয়ানা আদালত দাখিল করেন, তাকেই দখলনামা দলিল বলা হয়। তারপরে বিষয় হচ্ছে না দাবি দলিল। কোনো ব্যক্তি সুনির্দিষ্ট কোনো সম্পত্তিতে তার স্বত্বাধিকার বা স্বত্বাধিকার নাই মর্মে অথবা স্বত্বাধিকার ত্যাগ করেছেন মর্মে দলিল সম্পাদন বা রেজিস্ট্রি করে দিতে পারেন। এইরূপ দলিলকে না দাবি দলিল বলা হয়। বাইনা দলিল। প্রজাদের ভূমি রাজস্ব বাকি পড়লে উপরস্থ মালিকগণ আদালতে খাজনার নালিশ করে ডিক্রি করতেন। প্রজা উক্ত ডিক্রিকৃত টাকা জমিদারকে প্রদান না করলে উক্ত খাজনার ডিক্রিজারে দিয়ে উক্ত জমি নিলাম করাতেন। উক্ত নিলাম উপরস্থ মালিকসহ সর্বসাধারণ খরিদ করবার অধিকার ছিল। যে ব্যক্তি অধিক টাকায় নিলামের ডাক উঠাতেন তিনি উক্ত নিলাম খরিদ্দার বলে গণ্য হতেন। খাজনার ডিক্রি ছাড়া আরও কয়েক প্রকারের নিলাম হয়ে তাকে, যেমন সরকার কর্তৃক বাকি ভূমি রাজস্বের নিমিত্তে মানি মোকদ্দমার দাবির ও দেওয়ানি মোকদ্দমার খরচের টাকার নিমিত্তে রেহানি ঋণের দরুন হয়। যিনি নিলাম খরিদ করতেন তাকে একটি নির্দেশন পত্র বা সার্টিফিকেট দেওয়া হয়, তাকে বয়নামা দলিল বলা হয়। বেনামি দলিল। কোনো ব্যক্তি বিশেষ কোনো কারণে তার নিজের নামে সম্পত্তি খরিদ করতে অসুবিধার সম্মুখীন হওয়া বিবেচনায় হলে ওই ব্যক্তি নিজ অর্থে বা স্বার্থে সম্পত্তি খরিদ করে তার দলিল নিজের নামে না করে যে কোনো আত্মীয় বা বিশ্বাসী বন্ধুর নামে বেনামি দলিল করতে পারেন, বা নিজের সম্পত্তি ঋণের দায়ে অন্য কোনো কারণে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকলে ওই ব্যক্তি তার নিজের সম্পত্তি কোনো আত্মীয় স্বজনেরা বন্ধু বান্ধবের নামে দলিল করে দিতে পারেন। সেই দলিল অবশ্যই সাব কবলার ক্ষেত্রে বিশেষ দানপত্র দলিল হবে। আরেকটি হচ্ছে আরজি দলিল। আরজি দলিল
বাদী বিরোধীরাই ভূমির জন্য বিবাদীগণের বিরুদ্ধে আদালতে যে লিখিত অভিযোগ দাখিল করেন তাকে আরজি দলিল বলা হয়। এই আরজিতে বাদী তার সত্য সম্বন্ধে যাবতীয় বিবরণ লিপিবদ্ধ করেন এবং প্রতিকার প্রার্থনা করেন। কোনো দরখাস্ত আর্জিগণ্য বিচার হয়, যেমন প্রেমসান, অভিভাবক নিযুক্তির দরখাস্ত, উত্তরাধিকার নির্দেশনপত্র, এইভাবে এগুলো করে থাকেন। তারপর ডিক্রি দলিল। রায়ের মর্মমতে দায়ের আদেশাংশে সংশোধন করে বাদী ও বিবাদীর পক্ষের নাম ঠিকানা সহ সম্পত্তি সংক্রান্ত হলে সম্পত্তির তফসিল পরিচিতি সহ একখানা দলিল আদালত কর্তৃক জারি করা হয়, তাকে ডিক্রি দলিল বলা হয়। আরেকটা হচ্ছে রায় দলিল। কোনো সম্পত্তি, টাকা পয়সা কিংবা অন্যান্য কোনো কারণে আদালতে নালিশ হলে বাদীর আর্জি বিবাদের জবাবদিহিতে সাক্ষী প্রমাণ গ্রহণ করে একতরফা বা দুতরফা শুনানির পর বিচারক বিচার করে উক্ত বিচার লিখিতভাবে জানিয়ে দেয়, তাকে রায় দলিল বলা হয়। তো প্রিয় দর্শক, এই মোট 15টি দলিলের বিবরণ আপনাদের সামনে আমি আলোচনা করছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।